আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন এবং আমার দেখানো সকল সিক্রেট টিপসগুলো যদি আপনার গিগে অ্যাপ্লাই করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি খুব দ্রুত অর্ডার পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওতে দেখাবো আপনি কি করে ফাইবারে খুব সহজে অর্ডার পাবেন। সো এর জন্য আমি চলে যাই ফাইবারে আসার পর আমরা চলে যাব সুইচ টু বাইং, এখানে চলে যাব। প্রথমে এই জায়গায় আসি, এসে সাপোজ আমি সার্চ দিলাম লোগো ডিজাইনের টোটাল লোগো ডিজাইনের টোটাল সার্ভিস আমরা দেখতে পাচ্ছি প্রায় 1,84,000 সার্ভিস অ্যাভেলেবল। সো এখন যদি আমি নতুন কোনো গিগ খুলি তাহলে আমি কি করে অর্ডার পাবো? আমার যদি এখন গিগ খুলি তাহলে আমার গিগ সিরিয়াল নাম্বার হবে 1,83,449 নাম্বার। সো এতগুলো অর্ডার সার্ভিসের মধ্যে আমি আজকে খুলবো, কালকে আমি অর্ডার পেয়ে যাব, এক সপ্তাহ পর অর্ডার পেয়ে যাব, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে বসে থাকলে তো আসলে আমরা কাজ পাবো না। আর এই জন্যই বেশিরভাগ ফাইবার সেলার, নতুন সেলারগুলো কাজ পায় না, কারণ তাদের প্রপারলি রিসার্চের অভাবে তারা কাজ পায় না। আর এখন আমাদের মূল টার্গেট হবে কম্পিটিশনটাকে আরও কমানো। এখন 1,83,000 সামথিং আছে, এটাকে যত কমানো যায়। তার মানে আমাকে স্পেসিফিক কিছু ক্লায়েন্টকে আমরা টার্গেট করব, ব্রড ক্লায়েন্ট না। অনেক বড় আকারে যদি আমি সার্ভিস দিতে যাই তাহলে আমাকে অনেক কম্পিটিশন মোকাবেলা করতে হবে। সো আমরা এখন দেখব যে কি করে ফাইবারে কম্পিটিশন কমানো যায়। এর জন্য আমরা হেল্প নেব সাজেস্টেডের এই অপশনটা। ঠিক আছে, এখানে আমি লোগো ডিজাইন দিয়ে সার্চ দিছি, ক্লায়েন্টরা আরও কী কী দিয়ে সার্চ দেয় সেগুলো এখানে শো করতেছে। এখানে আছে বিজনেস লোগো, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, কাস্টম লোগো ডিজাইন, লাক্সারি লোগো ডিজাইন, সিগনেচার লোগো ডিজাইন, মাস্কট, মিনিমালিস্ট, আরও অনেক আছে। সো আমরা এখান থেকে প্রথমে এখানে যেই অপশনটা আছে বিজনেস লোগো ডিজাইন, এটাই ক্লিক করি। এখন 1,83,000 আছে, আমি বিজনেস লোগো ডিজাইনে ক্লিক করি। তাহলে কত হয়েছে এখন? 1,45,000। তার মানে আমরা অনেক কমায় ফেলছি কম্পিটিশন, তাই না? আমি আবার ব্যাকে যাই। তার মানে এই অপশনটা আমাদের জন্য পারফেক্ট না, বিজনেস লোগো ডিজাইন। এটা দিয়েও এখনও প্রায় 1.5 লাখ সার্ভিস অ্যাভেলেবেল আছে। সো এরপরে আসি আমি ক্রিয়েটিভ লোগো ডিজাইন, এটাই কয়টা আছে? এটাও প্রায় 1.5 লাখ, এটাও আমরা যাব না। কাস্টম লোগো ডিজাইন, এটাই ক্লিক করি, এটা আরও বেশি আছে। সো এটাও আমরা যাব না। লাক্সারি লোগো ডিজাইন, এই যে এখানে কিন্তু আমার কম্পিটিশন অনেক কমে গেছে। লাক্সারি সাধারণত এই লাক্সারি লোগোগুলো আমরা সাধারণত কসমেটিক্স ব্র্যান্ড বা ফেমিনিন যেসব ব্র্যান্ড আছে সেগুলোর জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গোল্ড যারা সেল করে, ওয়াচ মানে ঘড়ি যারা সেল করে। সো লাক্সারি লোগো অনেক ধরনের ক্লায়েন্টের প্রিফারে থাকে, যে তাদের ব্র্যান্ডগুলো যদি প্রিমিয়াম ব্র্যান্ড হয়, একটু দামি প্রোডাক্ট হয়, তখন তারা বেশিরভাগ লাক্সারি লোগো ইউজ করে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিটিশন একেবারেই চলে আসলো, তাই না? লাক্সারি লোগো ডিজাইন, এটা আমাদের কম্পিটিশন 70% কমে গেছে। সো এবার আমরা আসি আরও কি করে এটাকে কমানো যায়। সিগনেচার লোগো ডিজাইন, এটাই ক্লিক করি, এটায় 48,000 কাছাকাছি। তারপরে মাস্কট লোগো ডিজাইন, এটাই ক্লিক করি, 54,000। তবে মাস্কট লোগো ডিজাইনের এখন খুবই ডিমান্ড। আমরা এখানে নিচে আসলে দেখতে পারবো যে কার কত অর্ডার কমপ্লিট করছে। এখানে 1K প্লাস 1K প্লাস প্রচুর সেলার আছে। তার মানে ইদানিং হচ্ছে যারা গেমিং করে তাদের কাছে এই ডিজাইনগুলো বেশি তারা প্রিফার করে, তাই না?
এসব ডিজাইন, লোগো ডিজাইন তারা বেশি প্রিফার করে যারা গেমিং করে। সো এটা একটা খুবই হট টপিক, কারণ এখন প্রচুর গেমার তৈরি হয়েছে। সো মাস্কট লোগো ডিজাইনটা নিয়ে আমরা কাজ করতে পারি, এটা খুবই ভালো অপরচুনিটি আছে। এবার মাস্কটের আমি আবার ব্যাকে যাই, দেখি মাস্কট ছাড়া আর কি কি করা যায়। মিনিমালিস্ট লোগো ডিজাইন, আমার মনে হয় এটা অনেক সার্ভিস অ্যাভেলেবল আছে। মিনিমালিস্ট আসলে কি, যে আমরা এতগুলো লোগো ডিজাইনগুলোর পার্থক্য দেখাচ্ছি, সেগুলো মধ্যকার পার্থক্য কি? সবই তো লোগো ডিজাইন। আমরা তো আসলে এই জিনিসটা বুঝতে পারি না, অনেক ডিজাইনাররাই তারা এই জিনিসগুলো বুঝতে পারে না আসলে। মাস্কট লোগো কি, মিনিমালিস্ট কি, লাক্সারি কি, মডার্ন লোগো কি, এগুলো আসলে বুঝি না। তবে এগুলো বোঝার জন্য আমাদের অবশ্যই লোগো ডিজাইনের ক্লাস করতে হবে। তারপর আমি অল্প করে বুঝাই দিই। যেমন এটা হচ্ছে মিনিমালিস্ট। মিনিমালিস্ট মানে সিম্পল হবে, খুব বেশি জড়ানো পেছানো হবে না, লোগোগুলো আসলে সিম্পল হয়। যেমন এগুলা মানে একেবারে সিম্পল, টেক্সটের মধ্যে আইকন ইউজ করে, তারপর হচ্ছে আইকন দিয়েও সিম্পল আকারে হয়, এগুলোকে বলা হয় মিনিমালিস্ট লোগো। সো আমরা এটা নিয়েও কাজ করতে পারি, এটাও কম্পিটিশন কম আছে। লোগো ডিজাইনের আসলে কম্পিটিশন হিউজ, কারণ এটাই আমি দেখছি ফাইবারে খুব বেশি সেলার এটা নিয়ে কাজ করে, লোগো ডিজাইন। এবং এই লোগো এতগুলো কম্পিটিশনের মধ্যে আমরা যখন প্রথমে সার্চ দিয়েছিলাম লোগো ডিজাইন নিয়ে, তখন ছিল 1,83,000, এখন হয়ে গেছে শুধু 43,000। আমরা জাস্ট একটু রিসার্চ করার কারণে আমাদের কম্পিটিশন অনেক কমায় ফেলছে। আর আরেকটায় যাই আমি, উদাহরণ হিসেবে সাপোজ ফ্লায়ার ডিজাইন। যদি ফ্ল্যাট ডিজাইন দিয়ে সার্চ দিই, আমাদের টোটাল সার্ভিস আছে 22,241টি। আমরা যদি ফ্ল্যাট ডিজাইনে যাইতে হয়, আমরা যে এখানে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে যাই, এখান থেকে আসি আপনার এখানে আপনার সকল গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনি এখান থেকেও রিসার্চ করতে পারবেন সার্চ না দিয়ে, এবং এটা আরও বেশি অথেন্টিক হবে। যেমন আমি যাই হচ্ছে এখান থেকে গেমিং আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আছে। বর্তমানে এনএফটি আর্ট ডিজাইনটা খুবই একটা হট টপিক, এবং এর সার্ভিসও খুবই কম আছে, 1228টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনি যদি এনএফটি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার জন্য অনেক বড় অপরচুনিটি রয়েছে, এবং এটা অনেক বেশি হাই পেইং একটা গিগ। যেমন আপনি এখানে দেখতে পারবেন $40, $5। আচ্ছা, $5 যদি এর আর্ট একটু সিম্পল। তারপরে আসি $100, $210, $300, এগুলো তো আমরা উপর থেকে দেখতেছি। আমরা এর ভিতরে যাই, গেলে দেখতে পারেন বেসিক ওয়ান বেস ক্যারেক্টার। তারা শুধু একটা বেস ক্যারেক্টার তৈরি করবে, এর জন্য $100 সে চার্জ করবে। যদি প্রিমিয়ামে যাই, সে একটা বেস ক্যারেক্টারই করবে, কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট সে দেবে, 10টা ট্রেডস দেবে, আর প্রথমটা দেবে নো ট্রেডস। সো এটা হবে $300। সো বুঝতেই পারছেন যে এনএফটির আসলে অনেক বেশি ডিমান্ড আছে এখন। আপনি চাইলে এনএফটি নিয়ে কাজ করতে পারেন। এরপরে আবার এখানে আসি এনএফটি আর্ট, প্যাটার্ন ডিজাইন। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারেন, এটা ওপেন করি। আপনি ওয়েব ব্যানার করতে পারেন, এবং ফটো এডিটিং। আমি কয়েকটা সার্চ দিই, এবং ফ্ল্যাট ডিজাইন যেটা দেখাতে চাইছিলাম, ফ্ল্যাট ডিজাইনে যাই। এখানে আমি যখন সার্চ দিলাম, টোটাল 1775টা গিগ সার্ভিস অ্যাভেলেবল। আমি যদি এখানে গিয়ে ফ্ল্যাট ডিজাইন সার্চ দিই, তাহলে কয়টা অ্যাভেলেবল আছে আমি দেখি, 22,000। সো এখানে বিষয়টা হয় কি, অনেকেই এখানে ফ্ল্যাট ডিজাইন টাইটেল অ্যান্ড ট্যাগে দেয়, বাট ক্যাটাগরিতে তারা এটা স্পেসিফিকভাবে উল্লেখ করে না, যার কারণে ওখানে শো করেনি। সো আমরা যদি এভাবে ফ্ল্যাট ডিজাইন দিয়ে সার্চ দিই, তাহলে আমরা এখানে 22,000 পেয়ে যাব। আর যদি কোনো ক্লায়েন্ট এভাবে গিয়ে খোঁজে, তাহলে অনলি পাবে 1700, কয়টা দেখলাম অতগুলো পাবে। সো এখন আমি ফ্ল্যাট ডিজাইন দিয়ে সার্চ দিলাম, 22,000 আসলো। এখন এটাকে কীভাবে কমাবো আমরা ফ্ল্যাট তো বিভিন্ন ক্যাটাগরি আছে, ফুড ফ্ল্যায়ার হতে পারে, আপনার হচ্ছে কর্পোরেট ফ্ল্যায়ার হতে পারে, ইভেন্ট ফ্ল্যায়ার হতে পারে,
আমি যাই এগুলো, আমি যখন ইভেন্ট ফ্লেয়ারে ক্লিক করলাম তখন আপনার কম্পিটিশন হয়ে গেল একেবারে লো 4251। এবার আমি এখানে আসি, এটা হচ্ছে আপনার ফুড ফ্লেয়ার, এটার কম্পিটিশন 2171। সো আপনি যখন এভাবে রিসার্চ করে গিগ খুলবেন, সাপোজ এখন আপনি ফ্লেয়ার ডিজাইনের উপরেই খুললেন বাট ফুড ফ্লেয়ার, তাহলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। তারপর আসি, এখানে আছে কর্পোরেট ফ্লেয়ার, এটা আছে 1710। সো আমি আরও কিছু দেখাই, যেমন আছে ফটোশপ এডিটিং। এখন ফটোশপ এডিটিংয়ের মধ্যে কিন্তু অনেক অপশন আছে, এই যে ফটো ম্যানিপুলেশন, প্রোডাক্ট ইমেজ এডিটিং, পোর্ট্রেট রিটাচিং, মকআপ, ফটো রেস্টোরেশন, সো অনেক হিউজ আছে। এখান থেকে বেশি দেখাচ্ছে না, আমি যদি ফটো এডিটিং এখান থেকে গিয়ে সার্চ দেই জাস্ট এখান থেকে, তাহলে আপনি দেখতে পারবেন ফটোশপ এডিটিং 18,000 আছে। আমি যদি ফটোশপ এডিটিংয়ের জায়গায় যদি আমি শুধু ফটো এডিটিং দিয়ে সার্চ দেই তাহলে 31,000 হয়ে যাবে, বুঝতেই পারছেন। আমি যদি এখানে ফটো এডিটিংয়ের জায়গায় ইমেজ এডিটিং দেই, আরও কমে গেছে অবশ্য, ফটো এডিটিংটা বেশি সার্চ হয় 31,000। সো এখান থেকে আপনি এটাকে আরও অনেক অংশে কমায় ফেলতে পারবেন। যেমন ফটো এডিটিংয়ের মধ্যে যদি আমি এখন গিগ খুলি, আমার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, কিন্তু আমি এখান থেকে যদি প্রোডাক্ট ফটো এডিটিং দিয়ে গিগ খুলি, প্রোডাক্ট ফটো এডিটিং কম্পিটিশন আরও বেশি। আচ্ছা ব্যাকে যাই, বিজনেস কার্ড, ভিডিও এডিটিং, ওয়েডিং ফটো এডিটিংয়ে যাই, ওই ক্ষেত্রে আপনার কম্পিটিশন আরও কমে যাবে। এবার যদি আমি সার্চ দেই নিউ বোর্ন ফটো এডিটিং, নিউবর্ন ফটো এডিটিং দিয়ে সার্চ দেই, তাহলে ও কম্পিটিশন আরও কমে গেল। ক্লিয়ার? এগুলো হচ্ছে নিউবর্ন বাচ্চাদের। সো এগুলো দিয়ে যখন আপনি গিগ খুলবেন ফটো এডিটিংয়ের উপর, আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবার আমি সার্চ দেই প্রোডাক্ট ফটো এডিটিং, এটা আমি তখন দেখছিলাম 58,000। এটাকে আরও কমানো যায় কীভাবে? আপনি শুধু অ্যামাজনের জন্য প্রোডাক্ট এডিট করবেন, যারা অ্যামাজনে সেল করে তাদের জন্য যদি করি তখন আপনার কম্পিটিশন আরও কমে যাবে 31,000। এবার আপনি যদি অ্যামাজনের জন্য না করে আপনি ইবের জন্য করেন, ইবে, তখন আপনার কম্পিটিশন কমে হয়ে যাবে 14,000। আচ্ছা আপনি ইবের জন্য করলেন না, আপনি যদি প্রোডাক্ট ফটো এডিটিং, এখানে আপনি জাস্ট অ্যাড করবেন যে প্রোডাক্ট ইনফো গ্রাফিক, এটা দিয়ে সার্চ দেন, তাহলে আপনার কম্পিটিশন আরও কমে গেল। প্রোডাক্ট ইনফোগ্রাফিকগুলো কি সেটা হলো, আমি এখানে ক্লিক করি, দেখাই ইনফোগ্রাফিক কি। একটা প্রোডাক্ট থাকবে, তার ডিটেলসগুলো এইভাবে লেখা থাকবে, এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক। পরে যাই, এই যে এখানে আপনার এক একটা 4টা ইমেজ 6টা ইমেজ যে গিগ করা, অবশ্য আপনি বুঝতে পারছেন। আমি আরও যাই, সিঙ্গেল ইমেজ কোথায় আছে দেখি, শিট ও তো সব ডাবল ইমেজ। এই যে ইমেজের সাথে আপনার যে প্রোডাক্ট ডিটেলস, যে ম্যাটেরিয়াল কী কী থাকে, তারপরে কি কি এর ফিচার আছে, এগুলো দেখায় দেওয়া হচ্ছে আপনার ইনফোগ্রাফি। সো আমি যে স্টেপগুলো দেখালাম ওই স্টেপগুলো যদি আপনি ফলো করে আপনার ফাইবারে গিগটা তৈরি করেন, সো আপনি ডেফিনেটলি আপনি অর্ডার পাবেন উইথিন 1 মান্থ অর 7 ডেজ। দেখা যাচ্ছে আপনি গিগ খোলার খুব দ্রুত সময়ে আপনি অর্ডার পেয়ে যাবেন।